পলাবো পলাবো মন মিন্তাহারে একদম অভিনব ব্যাপার, কোথাও দেখা যায় না। অ্যাটলিস্ট দই বড়া তো কোথাও পাইনি আমি। আলকিনার নহর গাছে বগা বগা ফুল ফুলকে দেখিয়া ছুরি ঘচকে চামড়ায়। নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন আপনারা। আবার একটা নতুন ভিডিও। এবারের জার্নি পুরুলিয়া, যাচ্ছি 18615 প্রিয়াযোগা এক্সপ্রেস, যে ট্রেনটা হাওড়া থেকে ছাড়বে 9টা বেজে 10 মিনিট এবং ভোর 4টে গিয়ে পৌঁছবে হচ্ছে মুড়ি স্টেশন। আর এই মুড়ি যেতে মাঝখানে পড়বে 10টা হল্ট, অর্থাৎ 10টা স্টেশন পড়বে। আপনাদের আরেকটু বলি, এবারে কিন্তু যাচ্ছি পুরুলিয়া। মুড়ি স্টেশন থেকে নেমে আমরা যাব হচ্ছে একদম ঝালদাতে একটা নতুন ক্যাম্প, সেই নতুন ক্যাম্পে আমরা যাব। সেই ক্যাম্পে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস থাকছে এবারের জার্নিতে। এবারের ভিডিওটা আপনারা দেখুন। বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি থাকছে, অ্যাডভেঞ্চার থাকছে এবং পলাশে ঘেরা একটা সুন্দর ক্যাম্প। তার আজকে বিস্তারিত বিবরণ ওখানে গিয়ে দেব। ক্যাম্পের নাম, ক্যাম্প থেকে যা যা ঘটবে, আমাদের বনফায়ার হবে, অনেক কিছু থাকছে এই ভিডিওতে। ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা প্লিজ স্কিপ করবেন না। ট্রেন জার্নিটা যেমন দেখাবো, তার সাথে সাথে দেখাবো পুরুলিয়ার আমাদের এই ড্যাম, পুরুলিয়ার এই ক্যাম্প দেখাবো আজকে আপনাদের। তা যাই হোক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিন্তু হাওড়া স্টেশনের কাছে, পিছনেই 9টা বেজে 10 মিনিটে মোস্ট প্রবাবলি 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু ডিসপ্লেতে দেয়নি যে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো মোস্ট প্রবাবলি 22 নম্বর থেকেই ছাড়বে। তার কারণ হচ্ছে হোয়ার ইজ মাই ট্রেন বলছে 22 নম্বর। তো যাই হোক, এবার স্টেশনের ভিতরে ঢুকবো। ট্রেন দিলে আবার আপনাদের সঙ্গে কথা হবে। বোর্ডে অলরেডি দিয়ে দিয়েছে 22 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ছে প্রিয়াযোগা এক্সপ্রেস। তো অলরেডি মোটামুটি টাইমেই চলে এসেছি, অনেক আগেই বলা যায়, 1 ঘন্টা আগে চলে এসেছি। তবে একটু খাবার কিনতে গিয়েছিলাম। মেট্রো বন্ধ হয়ে গেছে, আজকে হোলির দিন। 22 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি চলে এসেছি। এই হচ্ছে আমাদের ট্রেন 18615 প্রিয়াযোগা এক্সপ্রেস। এই হচ্ছে আমাদের প্রিয়াযোগা এক্সপ্রেস। কোচ পজিশনটা একটু বলে দিই। একদম সবার প্রথমে কিন্তু 2টো জেনারেল রয়েছে এবং তারপরে রয়েছে একদম S1 থেকে শুরু করে S7 পর্যন্ত, তারপরে আবার M1, M2, তারপরে B1 থেকে B7 পর্যন্ত। আর এই দিকে দেখতে পাচ্ছেন বাঁদিকে সব এসি কোচগুলো M3, M1, M2 ঠিক এইভাবে আছে পরপর কোচগুলো। আপনাদের বলি, একদম S7 থেকে শুরু হচ্ছে, ঠিক এই জায়গা থেকে পরপর একদম 1 পর্যন্ত রয়েছে। আর S7-এ কিন্তু আমার আমি যেখানে যাচ্ছি, যে ক্যাম্পে, সেখানে প্রচুর কিন্তু আমাদের যারা এই ক্যাম্পে যাচ্ছে, যাদের সাথে আমি যাচ্ছি, তারা সবাই কিন্তু এই S7-এ রয়েছে। আর আমি রয়েছি একা সিঙ্গেল হচ্ছে S4-এ। যেহেতু আমি টিকিট কেটেছি অনেক পরে, আর ওরা আগে টিকিট কেটেছে, যার জন্য ওদের পড়েছে হচ্ছে S7 আর আমার পড়েছে S4। যাই হোক, ভিতরে ঢুকবো, একটু দেখাই S7টা। এবারে আমি যে ক্যাম্পে যাচ্ছি, জুনোস ক্যাম্প, এখানে আর সবাই যারা যাচ্ছে সবাইকে দেখুন। সবাই একটু হাত দেখাও। এখানে একটু আলোটা কম আছে, যাই হোক।
তো আর আমার পড়েছে S4-এ, তো আমি তো চলে যাব এক্ষুনি। তো এদের দেখিয়ে নিলাম, এরা কিন্তু সব থাকছে কালকে। নাম একটু বলে দাও। আমার নাম শিবাকর কর্মকার। সৌরভ। অহিদা। তো যাই হোক, আমার হচ্ছে S4-এর 32, এই হচ্ছে আপার সিট, আর এই হচ্ছে 31 লোয়ার সিট। আর এদিকে মোটামুটি সিট অ্যাকোমোডেশন যেরকম থাকে সেরকমই, আপার মিডিল লোয়ার, আপার মিডিল লোয়ার। যাই হোক, এই হচ্ছে আমার আপার বার্থ পড়েছে। আর ভোর 4টের সময় নামবো হচ্ছে একদম মুড়ি। আর আমাদের ট্রেন ছাড়বে ঠিক 9টা বেজে 10 মিনিটে, 9টা 10 বাজলে ট্রেন ছাড়লে আবার আপনাদের সঙ্গে কথা হবে। একদম রাইট টাইম 9টা বেজে 10 মিনিটে আমাদের ট্রেন ছাড়লো কিন্তু হাওড়া স্টেশন থেকে। আমাদের আবার দাঁড় করিয়ে দিল, ছেড়ে দিল আবার দাঁড় করে দিল। ঠিক আছে কাকু, হ্যাঁ একদম দেখা হবে। হ্যাপি জার্নি। হ্যাপি জার্নি। বাই। তো ট্রেন তো ছেড়ে দিল মোটামুটি 9টা 10, 10টা 5-এ গিয়ে ফার্স্ট হল্ট হচ্ছে আমাদের মেচেদা, তারপরে হচ্ছে খড়গপুর। আর এই হচ্ছে হাওড়া স্টেশন, দেখুন ওপাশে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে 10টা বেজে 5 মিনিটে মেচেদা। মেচেদায় গিয়ে আমরা পৌঁছবো 10টা 5-এ। তা যাই হোক, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন কিন্তু দুরন্ত গতিতে চলছে, ট্রেন ভালোই চলছে। 12 মিনিট লেট থাকলেও ট্রেন মোটামুটি এখন যা স্পিড নিয়েছে সেই অনুযায়ী বলা যায় হয়তো আমরা রাইট টাইমে পৌঁছে যাব। হ্যাঁ, আর আপনাদের একটু দেখাই তবু যে দেখুন এখানে বাইরে একটা বেসিন রয়েছে, মিরর রয়েছে, আর এই দুদিকে দুটো টয়লেট রয়েছে। এপাশটা ইন্ডিয়ান স্টাইল, কিন্তু মোটামুটি পরিষ্কারই আছে বলা যায়। আর এই পাশে আছে, এই পাশে ওয়েস্টার্ন স্টাইল, মোটামুটি পরিষ্কার আছে, মোটামুটি পরিষ্কারই আছে বলা যায়। আর এমনি এই মুহূর্তে ট্রেন মোটামুটি ফাঁকাই বলা যায়। হয়তো বা মেচেদা খড়গপুরে উঠবে প্রচুর প্যাসেঞ্জার, এখন মোটামুটি ফাঁকা পাওয়া যাচ্ছে। মেচেদা বা খড়গপুরে হয়তো ম্যাক্সিমাম উঠবে, দেখা যাক এখন। তবে একটা কথা বলি, এই ট্রেনে কিন্তু আমার ফার্স্ট যাতায়াত, মানে আমি ফার্স্ট যাচ্ছি এই ক্রিয়াযোগা এক্সপ্রেস 18615। পাক্কা 58 কিলোমিটার পার করে আমাদের ফার্স্ট হল্ট কিন্তু মেচেদা, মাত্র 5 মিনিট লেট। আর এই মেচেদা হচ্ছে একদম পূর্ব মেদিনীপুর জেলার মধ্যেই পড়ছে, কোলাঘাট কমিউনিটির মধ্যে পড়ছে, একটা ব্লক আর কি, ব্লক আপনার হচ্ছে মেচেদা। তো এরপরের হল্ট হচ্ছে আমাদের খড়গপুর, সেটা কিন্তু গিয়ে পড়লো আবার পশ্চিম মেদিনীপুর।
তো যাই হোক 5 মিনিট লেট, ট্রেনটা খুব ভালো চলে, যা মানে মানুষ যা বলছে, যেহেতু এই ক্রিয়াযোগা এক্সপ্রেস ট্রেনের ফার্স্ট ভিডিও আমি করছি, এর আগে কোনোদিনও করিনি। আর এই ট্রেনে করেই আমি যাচ্ছি পুরুলিয়া, এবং পুরুলিয়াতে আরও অনেক কিছু অপেক্ষা করছে। আপনারা দেখুন, এই ভিডিওটা একটু লং হতে পারে। যে ট্যুর প্ল্যানারদের সঙ্গে যাচ্ছি সেই সংস্থার নাম হচ্ছে অ্যাডভেঞ্চার অ্যাডিক্ট। হ্যাঁ, খুব ভালো একটা ট্যুর অপারেটর বলা যায়। তার নিজস্ব একটা ক্যাম্প আছে, জুনোস ক্যাম্প। সেই জুনোস ক্যাম্পেই আজকে যাব এবং আপনাদের দেখাবো জুনোস ক্যাম্প। এর আগে আপনারা ইউটিউবে এই জুনোস ক্যাম্পের ভিডিও এর আগে দেখেননি। যাই হোক, এখনই ট্রেন ছাড়বে। এই মেচেদাতে হল্ট ছিল 5 মিনিটের, কিন্তু তাড়াতাড়ি ছেড়ে দিল, যেহেতু 5 মিনিট লেট আছে। 2 মিনিটের হল্ট দিয়ে ট্রেন ছেড়ে দিল মেচেদা। পাক্কা 114 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে খড়গপুর। ট্রেন মোটামুটি একদম রাইট টাইমেই আছে। আর মোটামুটি এখন ঘুমিয়ে পড়ার পালা, তার কারণ সবাই কোচে ঘুমিয়ে পড়ছে। আর আরপিএফ এসে বলে গেল দরজা বন্ধ করে দিতে। স্বাভাবিকভাবে দরজা নেমে আর দরজা খুলে করাটা ঠিক হবে না, কারণ সিকিউরিটির ব্যাপার আছে। যাই হোক, আর এই খড়গপুরে কিন্তু একটা বড় ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, খড়গপুর আইআইটি। হ্যাঁ, মানে খড়গপুর আইআইটি রয়েছে এখানে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। আর এই হচ্ছে খড়গপুর। আর খড়গপুর স্টেশনে হচ্ছে সবথেকে বড়, মানে ভারতবর্ষের 4th প্ল্যাটফর্ম আর কি, লম্বার দৈর্ঘ্যের দিক থেকে 4 নম্বরে আছে আমাদের খড়গপুর। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের ঝাড়গ্রাম। 11টা বেজে 5 মিনিটে আমাদের খড়গপুর থেকে ট্রেন ছেড়ে দিল। গুড মর্নিং। একদম রাইট টাইমে, কিন্তু রাইট টাইমে বলবো না, 6 মিনিট লেট। একদম 4টে ঢোকার কথা, সেখানে 4টে বেজে 6 মিনিটে আমাদের এখানে ট্রেন ঢুকে গেল মুড়ি জংশন। তাতে জার্নি বেশ ভালোই ছিল, খুব সুন্দর জার্নি। ট্রেন ফাঁকা ফাঁকাই এসছে, খুব একটা ভিড় ছিল না। আর প্রচুর মানুষ কিন্তু নেমেছে। এই হচ্ছে আমাদের মুড়ি জাংশন। এবার এইখানে সবার সঙ্গে মিট করব, মিট করে দেখি কোথায় যাই, কিভাবে, বিস্তারিত আপনাদের দেখাবো। দেখুন, এখানে কিন্তু 20 মিনিটের হল্ট ক্রিয়াযোগা এক্সপ্রেসের। 4:12 বাজে। আর এই দিক দিয়ে বেরোতে হবে, আপনাদের একটু দেখাই। এই দিক দিয়ে আমাদের বেরোতে হবে। এখানে টাইম টেবিল রয়েছে, আর আমাদের এই টিম রয়েছে সামনেই। এই হচ্ছে মুড়ি জংশন। এখান থেকে বেরিয়েই আপনারা ডান দিকে এই অটো পেয়ে যাবেন। আমরা সকালবেলা ওখানে একটু 1 কাপ চা খেয়ে নিলাম। তো এই হচ্ছে আমাদের অটো। এই অটো করে এবার আমরা যাব আমাদের জায়গায়। এই 1 2 3 4 5 টোটাল 5টা অটো যাচ্ছে আমাদের, বড় টিম আছে।
গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি ঘচকে চামড়ায়। আলগিনার নাহর গাছে বগা বগা। এখন ঘড়িতে বাজে ঠিক 4:50 একে একে সব অটোগুলো আমাদের চলে এলো। প্রায় 18-19 জনের টিম রয়েছে। আর এখন আলো না হলে আপনাদের এই ক্যাম্পটা ঘুরে দেখাতে পারছি না। এখানে সব টেন্টগুলো রয়েছে, দেখা যাচ্ছে না কিছু। একদম কাছেই মানে রেল লাইন রয়েছে, রেল যাচ্ছে, তার আওয়াজ পাওয়া যাচ্ছে। এখন ঘড়িতে ঠিক 6:11 মোটামুটি আলো এসে গেছে, সূর্য উঠে গেছে। আর আমি একটু দিনের বেলাটা দেখাই। এই দেখুন টেন্টগুলো, আমি এই টেন্টটাতে আছি। আর এইখানে অনেক ছোট ছোট ফ্যামিলি আছে, সবাই এসে সকালবেলা ঘুমোচ্ছে। আমরা তো ঘুমাইনি, আর সকালবেলাই চলে গেছি পাহাড় দেখতে। ওদিকে পলাশ দেখুন শুধু। আর একটু বেলা হলে আমার মনে হয় আরও দেখা যাবে। দেখুন পলাশ শুধু, উফ, অসাধারণ, দারুণ লাগছে এই পলাশ। চারিদিকে শুধু পলাশ আর পলাশ। এখন আমরা একটু বেরোচ্ছি, টুকটাক হাঁটাহাঁটি যেটা ছিল কথা, সব সামনে এগিয়ে গেছে, পিছনে আরও সবাই আসছে। আর দেখুন চারদিকে পলাশ লাল হয়ে রয়েছে, যেদিকে চোখ যায় সেদিকেই শুধু পলাশ আর পলাশ। তাও এখন অনেকটাই কমে গেছে, বলছে আরও কদিন আগে এলে আরও বেশি দেখা যেত, লাল হয়েছিল। এই দেখুন এই গাছগুলোতে নেই, একদম এখানে রয়েছে। কে কে স্নান করতে চায় পুকুরে? কেউ স্নান করতে চায়? কত দেখবো পলাশ, দেখুন শুধু কালারটা অসাধারণ, সব কালার দারুণ। এইখানে আবার একটা লেক, আমাদের ফটোগ্রাফার ছবি তুলছে। এখানে একটা মন্দির রয়েছে, শিব মন্দির। একটু মন্দিরটা দেখে আসি। পাহাড়ের উপরে মন্দির, চারিদিকে পলাশ। আর এইখানে আছে হনুমানজি, এই দেখুন হনুমান মন্দির, হনুমানজির মূর্তি রয়েছে। এই উপর থেকে দারুণ লাগছে দেখতে। গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি ঘচকে চামড়ায়। আলগিনার নাহর গাছে বগা বগা ফুল। এখন ফাঁকা 12টা বাজে, প্রচণ্ড রোদের তাপ। এখনও তাও ঠিক আছে, মে মাসে কি অবস্থা হবে আমি সেটাই শুধু ভাবছি। তবে যাই বলুন, ক্যাম্পটা অসাধারণ, অসাধারণ জায়গা। ঠিক ক্যাম্পের চারদিকের ভিউটা একটু দেখুন, আপনাদের দেখাই আগে।
চারদিকটা শুধু দেখুন, চারদিকে পাহাড়। আর পলাশ ফুল দেখুন, চারদিকে পলাশ ফুল। মানে তাও এখন একটু কমে গেছে, আর কদিন আগে আসলে হয়তো আরও ভালো পাওয়া যেত। আর এই হচ্ছে ক্যাম্প, টেন্ট, এই হচ্ছে টেন্ট। এই টেন্টগুলোতে আজকে আমাদের থাকা হবে এখানে। একদম দারুণ পরিবেশ, ভীষণ ভালো লাগবে আপনাদের। আসুন আপনারা। সকালে আমাদের টিফিন হয়েছে, এখন প্রোগ্রাম আছে আবির খেলা, মেইন প্রোগ্রাম যেটা বসন্ত উৎসব সেটা হবে আবির খেলা। তারপর আমরা যাব পুকুরে স্নান করতে, সেটাও এক মজার জিনিস। ভিডিও আছে হ্যাপি হোলি হ্যাপি হোলি। হ্যাপি হোলি ফ্রম জুনোস ক্যাম্প। চ্যানেলে ছড়া পড়ে যাবে। আর দাও না কি, একবার না তুই আমাকে আচ্ছা নে তুই মাথা আমাকে আপনাদেরকে দিয়েছেন। বাস এইখানে দেখে চেনা যাচ্ছে আমাকে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি জুনোস ক্যাম্প। জুনোস ক্যাম্প। হ্যাপি হোলি ফ্রম জুনোস ক্যাম্প। ओ खा के गुजिया पी के बम लगा के थोड़ा थोड़ा रंग बजा के ढोलक और मृदंग खेलो होली बना के मजनू को पतंग आई लहला मेरे संग लगाने ठुमके बन मलंग खेलो होली आ मीठी मीठी यादें तू बना जा और खुशियों के लम्हे बिता जा हाँ पुराने हर गम को बुला के आजा हम खेले होली এবার মনে হয় পরিপূর্ণ হলো, কেউ নীল ছিল, হলুদ ছিল। पल बह के मन दह के चल मेरे संग रंग उड़ने लगे ओ माया হ্যাঁ হ্যাঁ, দাও এডিট করে দেবো, দাঁড়াও। হোলি খেলা হলো, দোল উৎসব হলো জুনোস ক্যাম্পে। এবার আমাদের পুকুরে স্নান করার পালা। এখন আমরা যাচ্ছি সবাই মিলে পুকুরে স্নান করতে। সামনে একজন কোচি যাচ্ছে। এক অদ্ভুত আনন্দ, চারিদিকে পাহাড়, মাঝখানে একটা ছোট্ট লেক, তার মধ্যে স্নান করা। এই যে এই কাছেরটা অসম্ভব, অনেক দূর হয়ে যাবে। সবাই আসছে, পিছনে দেখতে পাচ্ছেন এই যে সব লাইন দিয়ে আসছে, কিন্তু এখন সবাই আমরা নামবো এই পুকুরে। অলরেডি দুজন নেমে গেছে, আর এই এরা সব নাম আসছে এক এক করে।
সেটা হলো না, সেটা ছাড়া। সবাই কিন্তু পুকুরে নেমে গেছে দেখুন। এর মধ্যে কিন্তু এবার সবাই ক্যামেরার মধ্যে ঢুকবা। হ্যাঁ পুরো একবার তুলেছি। খাওয়া দাওয়া কেমন হচ্ছে? দারুণ দারুণ। আচ্ছা কি কি আছে পাতে একটু বলো তো। ভাত আছে, ডাল আছে, শুক্তো, আলু ভাজা আছে, আলু ভাজা, ডাল, মাছ। শুক্তোটা দারুণ হয়েছে। চাটনিও আছে, পাপড় আছে। তুমি এখন অবধি শুক্তোটাই খেয়েছো, অন্যগুলো তো টেস্ট করোনি। জল খাওয়া হয়ে গেছে। এখানে একটা টেবিল বসেছে। খাওয়া দাওয়া কেমন হচ্ছে? দুর্দান্ত খাওয়া দাওয়া। এখানে এত কড়া রোদের মধ্যে কড়া মাছ ভাজা, মাছটাকে ঝোলে দিয়ে দিয়েছে, অসাধারণ লাগছে। ওফ, তার সঙ্গে এই সজনে বাটা দিয়ে সজনে ডাটা, ডাটা পুরো কাটা কাটা একদম দুর্দান্ত দুর্দান্ত। রান্না ঠিক আছে তো? বলো কিছু। ঠিক আছে বলে দিচ্ছি। দেখুন কি কি থাকছে। ভাত, এখানে আছে আলু ভাজা পোস্ত দিয়ে, এখানে ডাল, এখানে ডাল, এই হচ্ছে শুক্তো, এখানে মাছ, আর এই চাটনি, ওদিকে স্যালাড রয়েছে, এপাশে স্যালাড রয়েছে, আর এই হচ্ছে পাঁপড় চাটনির সাথে। এই 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 বেরিয়ে গেল, ওই 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 ময়ূর বেরিয়ে গেল। ওরে বাবা, ওরে বাবা, ও দারুণ দারুণ। বিকালবেলা আজকে প্রথম দিন, সবাই কিন্তু কেউ কেউ পাহাড়ে ওঠার চেষ্টা করছে। আমি একবার দেখি ট্রাই করে কতটা ওঠা যায়, কিন্তু বড্ড স্লোপিং এই জায়গা, পারবো কি না, রিস্ক নেব না এই বয়সে। ওটা কি লঙ্কা নাকি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, একদম অভিনব ব্যাপার, কোথাও দেখা যায় না। অ্যাটলিস্ট দই বড়া তো কোথাও পাইনি আমি, ফার্স্ট টাইম। থ্যাংক ইউ কিংসু। ক্যাম্পে দই বড়া ফার্স্ট টাইম। কেমন লাগছে দই বড়া? ভালোই লাগছে, মানে জীবনে এবার প্রথম আর কি আমি আর কি ক্যাম্পে দই বড়া খাচ্ছি। ক্যাম্পে কিন্তু সত্যি কথা বলতে এর আগে কোনোদিনও দই বড়া খাইনি, এটা ঠিক একদম 100%। এই ফার্স্ট দই বড়া খাচ্ছি ক্যাম্পে। খাওয়া উচিত। তোমার বানানো? হ্যাঁ বাবা, দেখতে হয়েছে। এখন কেক খাচ্ছি। এই কেকটা যিনি বানিয়েছেন, এই যে এরকম এদিকে দেখান একটু, দারুণ একটা কেক। প্রথম দিন সবাই একটু ক্লান্ত, বুঝতেই পাচ্ছেন, ভোর 4টে সবাই এসছে। সবাই তো আর ঘুমায়নি, সারাদিন হই হুল্লোড় করে বসন্ত উৎসব আবির ফাবির খেলে, পুকুরে স্নান করে, মোটামুটি বিকালবেলা ঘুরে, আর সন্ধ্যেবেলাটা সেরকম কিছু করা হয়নি বা কোনো ইভেন্টও ছিল না। একদম সরাসরি আমরা চলে এসেছি একদম ডিনারে। ডিনারে কী কী আছে সেই এখন আপনাদের দেখাবো।
আজকে প্রথম দিনের ডিনারে কি কি থাকছে আপনাদের একটু দেখাই। মোটামুটি দেখতেই পাচ্ছেন এখানে পাঁপড়, রাইস, এটা এটা ডাল আছে না, ডাল, আর এটা হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপি, আর এটা হচ্ছে মাটন, আর চাটনি, আর এই হচ্ছে এখানে পাঁপড়। আজকে আমাদের জুনোস ক্যাম্পে দিয়েছে ডাল, গরম গরম ভাত, বাঁধাকপির তরকারি আর খাসির মাংস। আমি এখন এটাকে তৃপ্তি করে খাবো। মোটামুটি সবাই বসে পড়েছে, অনেকেই বসে পড়েছে, এখনও কিছু বাকি আছে, বাইরে রয়েছে যারা আস্তে আস্তে আসছে। খাবার কেমন কেমন লাগছে বলো? বেসিক্যালি আমি বাজারেও গেছিলাম, এখানে বাজারটা কিন্তু পুরো অন্যরকম। এখানে অত্যন্ত অল্প দামে সবজি পাওয়া যায় এবং সবজিটা যেহেতু লোকাল এলাকার থেকেই তোলা হয়, একদম টাটকা এবং আলাদা করে কোনো সবজির মধ্যে রং বা রাসায়নিকের প্রয়োগ অনেক কম, এবং সেই সবজিটা এখন খাচ্ছি, বেশ তৃপ্তি করেই খাচ্ছি। বাড়িতে খাওয়া আর এখানকার খাওয়ার পার্থক্যটা বুঝতে পারছি, অনুভব করছি। থ্যাংক ইউ। যাই হোক, আজকে প্রথম দিনের আমাদের প্রোগ্রাম শেষ, এখন শোবার পালা। আর এই ক্যাম্পে ঢুকে পড়েছি। এই আমরা চারজন, এই যে মুখগুলো দেখতে পাচ্ছ, এই চারজন আছে, এই চারজন এখানে শোবো। তো আজকে সারাদিনে কি কি করলাম সেটা আপনারা দেখলেন। আবার আগামীকাল সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।